আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আইলাম দেখবার নিগে তেজপুর অগ্নিগড় পাহাড়। আপনারা সবাই তো নিশ্চয়ই নাম শুনছেন। অগ্নিগড় পাহাড় দেখার মতো একটা জায়গা, মানে পিকনিক প্লেস। অল আসামে তো নেই, আসামের বাইরে তো নেই, বহুত লোক এই জায়গায় মানে পর্যটকেরা আসে দেখবার নিগে। মানে এই জায়গায় একটা দুইটা পার্ক আছে, এটা হইলো অগ্নিগড় পাহাড়, আর এটা হইলো আপনার এই চিত্রলেখা পার্ক। তো এই যে বর্তমানে আছি অগ্নিগড় পাহাড়ে, মানে এই জায়গায় একটা পার্ক আছে, 30 টাকা করে টিকিট কেটে যাওয়া লাগে। বহুত প্রচুর পরিমাণে মানে লোক আছে। এই যে আমার সাথে আমার পার্টনার এটা আছে, তো উনি আগে আগে গেতেছে, আমরা পাশে পাশে গেতেছি। আজকে মানে কিবা এক্সাম আছে আর কি, তেজপুর কিবা আপনার এই ফুরগেটের কিবা মানে এক্সাম আছে। তো মানুষ নিয়েছিলাম অন্তনে, মানে ভাবলাম যে অল্প অগ্নিগড় পাহাড়ে ঘুরেই, তো বললাম যে অগ্নিগড় পাহাড়টা দেখে আহি, সিনারিটা দেখে আহি। তো বন্ধুরা চলেন আমার সাথে সাথে কি কি বস্তু আছে, কিরকম দেখবা লাগা জায়গা, তো ভিডিওর মধ্যে সবাই দেখবেন। আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আর পেজটা যিনারা ফলো করেন নাই ফলো করবেন বলে আশা করেন। তো চলেন বন্ধুরা, মানে কি কি বস্তু আছে পার্কের মধ্যে আপনি করে নিয়ে যাই। তো আমার সাথে ভিডিওটা কাটবেন না কেউ, তো আমার সাথে চলেন, তাহলে দেখেন কি কি আর কি আছে পার্কের মধ্যে। তো চলেন। ফাইনালি অগ্নিগড় পাহাড়ে পাইলাম। তো এই অগ্নিগড় পাহাড়ে উঠবার নিগে হইলে 30 টাকা করে টিকিট কাটানো আগে। তো এই টিকিট কাটিয়া মানে টিকিট কাটা ছাড়া জান ধরছিলাম, পরে বললো যে টিকিট কাটা লাগবো। আমরা তো আগে তো জানি না যে ওই জায়গায় টিকিট কাটা লাগবো। তো এই যে টিকিট কাউন্টারে গেলাম, যাই 30 টাকাতে টিকিট কাটলাম। তো বহুত মানুষ মানে স্কুলে তো মানে পিকনিকে আইছে, স্কুলের ছাত্রই বেশিরভাগ, কারণ মাস্টাররা নিয়েছে এই জায়গায় দেখাবার নিগে, মানে দেখবার নিগে বহুত জায়গা আছে। তো এই যে টিকিট কাইটা ফাইনালি এখানকার অগ্নিগড় পাহাড়ে মানে যেটা পার্ক আছে, পার্কের মধ্যে গেতাছি। তো এই যে আমার সাথে আরো 2জন মানুষের হাতে দেওয়া হইলো, আমার মানে প্রাণী বহুরির মানুষ। তো ওনারাও মানে এই যে এক্সাম দিবে নিয়ে আইছে, মানে একবেলা এক্সাম দিছে, দিয়ে আমার সাথে মানে দেখা হইলো। আমার সাথে বন্ধু একজন আছিল, উনার ঘরে পরিচিত লোক। তো উনি আগে আগে গেল, আমি পরে পরে মোবাইলটা মানে ভিডিও করতে করতে গেলাম। বহুত জায়গাতে মানুষ আছে, নৌকা বরপাটা মানে এক্সাম দিবে নিগে জিনারা আইছে। হেরে জিনারা তো এক্সাম দিতেই আছে, মানে ক্যান্ডিডেটরা এক্সাম দিতেছে। তো উনার সাথে জিনারা গাইডজেন আইছে বা গাড়ি নিয়ে আইছে, উনারা মানে এই যে পাহাড় সিনারিগুলো দেখতেছে। তে আমার সাথে দেখেন মানে এই জায়গা তো একদম ব্রহ্মপুত্র নদী ফুল দেখা যায়। ব্রহ্মপুত্র নদীর মানে পারে এই অগ্নিগড় পাহাড়টা। তো অগ্নিগড় পাহাড়টা মানে খুব দেখবার নিগে জায়গা। তো আপনারা যদি ইচ্ছা করুন আবার ফাইন তেজপুর আইলে হারে অগ্নিগড় পাহাড় দেখে যাবেন, দেখার মতো জায়গা। সিনারিটা খুব সুন্দর, মজার জায়গা, পিকনিক প্লেস ভালো আর কি, পুনাইভানের জন্য মানে মনোরঞ্জনের জায়গা। তো আপনারা যদি আসেন তে আসতে পারেন। তো আমার সাথে দেখেন। আর জিনারা মানে চিমরা মানুষ করে আওয়া লাগবো না, কারণ আমি ভিডিও করে পাঠাইতে আসি, আপনারা ভিডিওর মধ্যে দেখে শান্তি থাকবার ভাবাই। তো জিনারা মানে অগ্নিগড় পাহাড়ে আহুন নেই, ওনারা আমার ভিডিওটা বেশিরভাগ শেয়ার করবেন। আর আপনাদেরও আমি মানে সহজ করে দিলাম, কারণ আপনারা কোনোদিন নাও আবার পাইন। তো আমি ভিডিও বানাই ছেড়ে দিলাম, তো এই জায়গায় দেখে আপনাদের মনের মধ্যে ভালো লাগবো। তো ভিডিওটা শেয়ার করবেন। চলেন তাইলে উর্ফে কি আছে, পাহাড়ের উর্ফে যাই। ফাইনালি পাহাড়ের উপরে চড়ে অল্প জুড়াইলাম, জুড়ে হেরা মানে
কইলাম যে এই জায়গাত কি কি বস্তু আছে, তে আমি এই যে মুখ দিয়ে মানে ভয়েস দিয়ে কইছিলাম, তো বস্তুটা সাউন্ডটা ক্লিয়ারও নাই, তার জন্য মানে দুঃখিত। তো এই যে ব্রহ্মপুত্র নদী, এই জায়গার তো মানে ব্রহ্মপুত্র নদীর পারে, ব্রহ্মপুত্র নদীর পানি কমে গেছে গা, শুনতাছি চাইনাই বলে বান দিছে, তার জন্য আর কি ব্রহ্মপুত্র নদীর পানি কমে গেছে গা। যাই না হোক, ওইটা চাইনা আর আঙ্গুর ইন্ডিয়ার সরকারে কি বুঝবো ওইটা। আমরা মানে জিরা দেখবার নিগাইছে ওইটা আহি, মানে ওই পাহাড়ের উঠবে একটা অশোক স্তম্ভ মানে খুঁড়ি লাগাই দিছে, খুঁড়ির ওমরে সাইডে আবার উঠবে খটকড়ি দিয়ে উঠন যা, খটকড়ি দিয়ে উঠলাম আর কি। বললাম যে চলো তাহলে এখন খটকড়ি দিয়ে উঠবে দেখি, উঠবের ভিউটা দেখি। গেলাম মানে নানান জায়গা তো মেয়াপুনাই পোলা মানুষের তো মেয়াপুনাই বেশি, আর স্কুলের ছাত্র বেশি, বেশিরভাগ মানে ছোটো ছোটো মেয়াপুনাই, ছোটো ছোটো পোলা বোনাই আইসে এই জায়গায়। বেশিরভাগ বাইদেও সারেরা তো জানোনি, ওরা মানে এটা কয়দিন বাদে বাদে মানে পিকনিকে যাওয়ার মানে উচিলে ছাত্র করে উচিলে পিকনিক মজা লাগে আর কি। যাই হোক, ওইটা পুনাই মানে অল্প খুশি হইলো, মাস্টার করে অল্প কামাই হইলো, তে মানে অভিজ্ঞতাও বাড়লো। যাই হোক, ওইটা চলবই, পিকনিক করাই লাগে। স্কুলে পুনাভানেরও মানে পড়াশোনা খালি করলে তো আর ভাল ঠেয়ে না, তো অল্প ঘোরাঘুরি করা লাগে। আমরাও ছোটোবেলা করছি ঘোরাঘুরি। তো যাই হোক, আমার ভিডিওটা যিনারা দেখতেছেন, তো ভিডিওটা দেখে ভালো লাগলে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। উঠতে শুন দেখি বুড়া চাচাও দেখি আই পড়ছে অগ্নিগড় পাহাড় দেখবা নিয়ে। তো ভালো কথা, এই যে অগ্নিগড় পাহাড়ের উপরে যেটা মানে উইসা বিল্ডিং আছে, এই বিল্ডিংয়ে তো একদম ফুল তেজপুর টাউনের ফুল ভিউ দেখা যায়, খুব সুন্দর লাগলো আর কি। এই তেজপুর টাউন একদম ফুল এই ঘরের উর্ভেতনে অগ্নিগড় পাহাড়ের উর্ভেতনে দেখা যায়। তো ওইটা একটা ভিডিও বানাইলাম, এই যে চাচা চাচিরে হাতে করে নিয়েছিল। তো এখনকার মানে চাচা আদা মানে খটখটি বাই ওইটা ওরানো হয়ে গেছে গা। তো চাচিরে নিয়ে অল্প জুড়াইলো, আমরা অল্প ফটো ছুটো উঠলাম, মানে সেলফি টেলফি নিলাম। নেওয়ার বাদে এই যে মানে অগ্নিগড় পাহাড়ের তো এই যে অল তেজপুরের বিল্ডিং কমই দেখা যায়, বেশিরভাগ যেন বড় গাছ গোজালি, তার জন্যই মানে তেজপুর বিরাট সৌন্দর্য টাউন আর কি, বিখ্যাত। তো ভালো লাগলে ভিডিওটা সবাই শেয়ার করবেন। আর আমার ভিডিওটা যিনারা দেখতেছেন, দয়া করে যিনারা আমার পেজটা ফলো করেন নাই, তো এই পেজটা ফলো করে দিবেন। মানে এই এখন আইলাম একটা জায়গাত, মানে আপনার মহাভারতের যুদ্ধ যে হয়েছিল, এই যুদ্ধ করার মানে মানে ওই জায়গায় মূর্তি সুটি হাজাই থইছে। তো ওইটা দেখে ফাইনালি মানে বহুত রাস্তা আটলাম, তো আটতে মানে আর পিন্ডে কুলাই না। তো এখনকার ফাইনালি 2-4টা সেলফি টেলফি নিয়ে বললাম বলে এখন আর পিন্ডে কুলাইতেছে না আইভরি। আজকে ঠান্ডার দিন হইলেও মানে পাহাড় ওঠার জন্য বিরাট মানে গরম ধরছে, আর শৈল মানে অরান হয়ে গেছে গা। তো এই যে ফাইনালি এখনকার তলমি নাইমে আইতাছি। বহুত মানুষই আইছিল, কিন্তু যে হিসাবে হওয়ার কথা ছিল ওই হিসাবে হওয়া নাই। আর যেহানি মানে দেহার মতো জায়গা, তো এখানে দেখলাম। তো ভিডিওটা ভালো লাগলে সবাই ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।